নমস্কার সকলকে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে পাবদা মাছের ফিশ ফ্রাই হবে। তো তার জন্য দেখো মাছ নেওয়া হয়েছে। মোটামুটি এখানে ১ কিলো মতন মাছ আছে। এই মাছগুলোকে এখন পরিষ্কার করা চলছে। ভালো করে পরিষ্কার করার পরে আমরা চলে এসেছি ২য় ধাপে। এখন কিছু মশলাপাতি দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আগে মাছগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে। মাছগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পরে দেখো কিছু মশলাপাতি আমরা নিয়ে নিয়েছি। এটা নুন, এটা কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে টক দই, হলুদ, লেবু, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে এটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর রয়েছে ময়দা। প্রথমে অর্ধেকটা লেবুকে রস নিংড়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে দেখো প্রথমে নুন দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে নুন দিতে হবে, নুনের পর যাবে হলুদ, যে হলুদ পড়ছে, এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ। শুকনো মশলাগুলো আগে ঢেলে নেওয়া হবে। তারপরে দেওয়া হবে টক দই। এখানে ১ কিলো মাছ আছে যেহেতু, সেই হিসেবে ২.৫ থেকে ৩ টেবিল চামচ টক দই দিলেই হবে। তারপরে ২.৫ থেকে ৩ টেবিল চামচ পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে পেস্ট ছিল সেটা দিতে হবে। আর সর্ষের তেল, কিছুটা সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোকে। মাছগুলো মাখানো হয়ে গেছে। এরপরে এতে সামান্য কর্নফ্লাওয়ার, মানে ২ টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার আর ৩-৩.৫ টেবিল চামচ মতন ময়দা মিশিয়ে মাছগুলোকে কোটিং করতে হবে। এতে করে মাছগুলোকে ভাজার সময় ছেড়ে ছেড়ে যাবে না, আর মশলার ফ্লেভারটা খাওয়ার সময় ভালো করে পাওয়া যাবে। ম্যারিনেশন হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব গ্যাসের কাছে। এরপরে মাছগুলোকে ভাজার পালা। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পরে কড়াই চাপিয়ে দিতে হবে। কড়াইটা একটু গরম হয়ে গেলে ওতে সর্ষের তেল অ্যাড করতে হবে। তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না তেলটা ধোঁয়া ওঠা গরম হচ্ছে। ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। এরপর মাছগুলোকে একে একে ছেড়ে দেওয়া হলো। লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভাজতে হবে। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলোকে উল্টে দিতে হবে। উল্টো পিঠটাও ভালো করে ভেজে নেওয়ার পরে মাছগুলোকে একে একে তুলে প্লেটের মধ্যে সাজিয়ে নিতে হবে। মাছ ভাজা কমপ্লিট, প্রায় হয়ে এসেছে। এটাকে তুলে নেওয়ার পরে অর্ধেকটা লেবুর রস নিংড়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন। ফিশ ফ্রাই পছন্দ হলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।